নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। আসাম পুলিশের মহানির্দেশক জিপি সিংকে এবার সিআরপিএফ এর মহানির্দেশক পদে নিযুক্তি। শীঘ্রই আসাম ছাড়ছেন ডিজিপি জিপি সিং। ক্যাবিনেটের নিযুক্তি কমিটি গৃহ মন্ত্রণালয়ের প্রস্তাবকে অনুমোদন প্রদান করেছে। কম সময়ের মধ্যে সিআরপিএফ এর পরবর্তী মহানির্দেশকের দায়িত্বভার গ্রহণ করবেন আইপিএস অফিসার জিপি সিং। এদিকে আইপিএস হরমিত সিং হতে পারেন আসাম পুলিশের পরবর্তী মহানির্দেশক, এমনটাই জল্পনা। মহাকুম্ভে বিধ্বংসী আগুন, জ্বলে গেল একের পর এক তাঁবু। মহাকুম্ভে মহা বিপত্তির দাউ দাউ করে জ্বলে উঠল মেলা চত্বর, পড়ে যায় একের পর এক তাঁবু। প্রয়াগরাজে কুম্ভ মেলায় 19 নম্বর সেক্টরে আগুন ধরে যায়। নিমেষে আগুন বড় আকার ধারণ করে, আগুনে গ্রাসে চলে যায় আশপাশে বেশ কিছু তাঁবু। প্রায় 50টি তাঁবু ক্ষতিগ্রস্ত। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 6টি ইঞ্জিন। অগ্নিকাণ্ডে খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মণিপুর রাজ্যে অপহৃত কাছাড়ের 2 লরি চালক অক্ষত অবস্থায় উদ্ধার। অপহরণের 13 দিন পর সীমান্তের ঘন জঙ্গল থেকে উদ্ধার অপহৃত ধলাই গঙ্গানগর চতুর্থ খণ্ডের রেজুল হক এবং লক্ষ্মীপুরের জিরিঘাট লক্ষ্মীনগরের বাসিন্দা নাসির উদ্দিন। গত 6 জানুয়ারি মণিপুরের কাইফুন্ডাই সংলগ্ন স্থান থেকে 2 লরি চালককে অপহরণ করা হয়েছিল। মণিপুরের এক উগ্রপন্থী সংগঠনের সদস্যরা এই কাণ্ডে জড়িত থাকার সন্দেহ। স্কুটি শোরুমের অনিয়মের বিরুদ্ধে কথা বলায় যুবককে আপত্তিকর আক্রমণের ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন করিমগঞ্জ তথা শ্রীভূমি শহরতলির সচেতন নাগরিক মহল। সংখ্যালঘু যুবকের দাড়ি ধরে টানাটানি কাণ্ডে ধর্মীয় অনুভূতিকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ তুলে আজ ক্ষুব্ধ সচেতন নাগরিকরা শহরতলির মোবারকপুর স্থিত বিতর্কিত সেই রয়্যাল এটিএস হিরো শোরুমের সামনে জড়ো হয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। ঘটনার প্রতিবাদে আগামী 2 দিন শহরতলির সমস্ত বাইক স্কুটি শোরুম বন্ধ রাখতেও দাবি তুলেছেন তারা। ফেয়ারওয়েলের দিনে স্কুলে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের উপদ্রব, ক্লাসরুমের বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে নষ্ট করে ফেলে ছাত্রছাত্রীরা। ঘটনা শিলচর তারাপুর শিববাড়ি রোডের প্রণবানন্দ বিদ্যা মন্দিরে স্কুলের ছাত্রছাত্রীদের এমন উপদ্রবের কাণ্ড ঘিরে তীব্র প্রতিক্রিয়া শিলচরে। নিলামবাজারে সড়ক দুর্ঘটনা, বেপরোয়া অটোর ধাক্কায় গুরুতর আহত এক পথচারী। ঘটনা সংঘটিত হয়েছে রবিবার রাত আনুমানিক 9টা নাগাদ নিলামবাজার এইচডিএফসি ব্যাংকের সম্মুখে। বেপরোয়া অটোর ধাক্কায় আহত হয়েছেন নিলামবাজারের ব্যবসায়ী দীপু শুক্লবৈদ্য। ঘটনা প্রত্যক্ষ করে নিলামবাজার হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা সংকটজনক থাকায় তড়িঘড়ি করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিলামবাজার পুলিশ। মাঝরাতে চাতালে মজুত রাখা ধানে অগ্নিসংযোগ দুষ্কৃতীদের, পড়ে ছাই প্রায় 150 মন ধান। মাথায় হাত 2 অসহায় কৃষকের। সারা বছরের মেহনত পড়ে ছাই হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন উভয় কৃষক। জেলা প্রশাসন সহ স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে উভয় কৃষকের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানোর পাশাপাশি ধলাই পুলিশের কাছে ঘটনার সঠিক তদন্তের দাবি জানানো হয়। খারাপ সময়ের জন্য কিছুতেই পিছু ছাড়ছে না রাহুল গান্ধী। ফের লোকসভা বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। এবার রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার মন্তব্য নিয়ে তার বিরুদ্ধে আসামে গুয়াহাটিতে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 152 এবং 197 এর 1 ডি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার গুয়াহাটিতে পানবাজার থানায় সোনিয়া তনয়ের নামে দায়ের হয়েছে অভিযোগ। মূলত ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, একতা নষ্ট হবে এমন কোন মন্তব্য করলে এই ধারাগুলি দেওয়া হয়। বলিউড তারকা সৈফ আলী খানের উপর হামলায় বাংলাদেশের যোগ। সৈফের বাড়িতে হামলাকারী বাংলাদেশের নাগরিক। অবৈধভাবে ভারতে ঢুকেছিল হামলাকারী। টিভিতে পুলিশি তদন্তে খবর দেখে থানার দিকে চম্পট দেয় হামলাকারী শরীফুল। ভুল নামে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা। সৈফের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত শরীফুলকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বান্দ্রা আদালতে। ছুটির দিনে আজ মহাকুম্ভে ভক্তদের ঢল। আগত পুণ্যার্থীর সংখ্যা 10 লক্ষ পার। মহাকুম্ভে ঘিরে আধ্যাত্মিকতার নগরীতে পরিণত উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। নাগা সাধু হওয়ার জন্য 108 বার ডুব দিয়ে অমৃত স্নান 1800 সন্ন্যাসীর। আবুধাবির এক মুসলিম মহিলা পরিবার ছেড়ে মহাকুম্ভ মেলায় যোগ দিতে পৌঁছেছেন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় অংশ নিয়ে ঐক্যের বার্তা ছড়িয়ে দিলেন সেই মুসলিম মহিলা। মহাকুম্ভে অমৃত স্নানে যেতে পারেন মোদিও। এ যাবৎ মহাকুম্ভে পুণ্য স্থান সেরেছেন 7,72 লক্ষ পুণ্যার্থী। আগামী 27 এবং 28 জানুয়ারি পুণ্যস্থানে অংশগ্রহণের কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। জলের ট্যাঙ্কে বাসস্থান করছে হাজার হাজার ছোট ছোট শামুক। জরাজীর্ণ রূপ ধারণ করেছে জল প্রকল্প। জল প্রকল্প থাকলেও মিলছে না বিশুদ্ধ পানীয় জল। ইন্দো বাংলা সীমান্তের জালালপুর কুশিয়াকোল এলাকার দক্ষিণ তারাপুর জল প্রকল্পে বৃহৎ দুর্নীতির অভিযোগ। সম্পূর্ণ 9-6 করে কাজ করা হয়েছে বলে অভিযোগ। গত 3 মাস থেকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে ব্যর্থ জল প্রকল্প। জলের দাবিতে তীব্র প্রতিবাদ স্থানীয়দের। বাজাইছড়া এলাকার কালাছড়া লালমাটি গ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। লালমাটি গ্রামের বাসিন্দা মলয়া সিংহের বাড়িতে একটি কাঁচা ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। জ্বলে যায় চালের টিন, কাঠ এবং ঘরে থাকা মূল্যবান সামগ্রী। এতে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
গ্যাস বেলুন ফোলানোর হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিলচরে গুরুতর আহত এক যুবক। শিলচর সদরঘাটের নতুন বরাক সেতুতে ঘটেছে এই অঘটন। বেলুনের পাম্পে হাইড্রোজেনের গ্যাস সিলিন্ডার ফেটে সেখানে দুর্ঘটনা, গুরুতর আহত পশ্চিমবাংলার এক যুবক। স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠান। ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। রবিবার বিকেলে শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত ত্রিধারা যুব সংঘের থেকে অযোধ্যার শ্রীরাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে শিলচর মেহেরপুরের ঐতিহ্যবাহী ঘুঙুর শ্রীরাম মন্দিরের শ্রীরাম পুজো এবং অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে এক সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় আজ। এই শোভাযাত্রায় খুঁদে ছেলে ও মেয়েদের ভগবান শ্রীরাম, লক্ষণ, সীতা সহ অন্যান্য দেবদেবী সাজিয়ে কয়েকটি টেবলো গাড়ি রেলিতে চলে। প্যারাগ্লাইডিং এর সময় দুর্ঘটনা। হিমাচল প্রদেশের দুই জেলা কাংড়া এবং কুলুতে কয়েক ঘন্টার ব্যবধানে প্যারাগ্লাইডিং এর দুর্ঘটনায় মৃত্যু হল দুই পর্যটকের, আহত হয়েছেন আরো দুজন। পুলিশ জানিয়েছে মৃত দুই পর্যটকের একজন গুজরাটের বাসিন্দা, অন্যজন তামিলনাড়ুর। আহমেদাবাদ থেকে হিমাচলে ঘুরতে গিয়েছিলেন ববসর খুশি নামে এক পর্যটক এবং ধর্মশালার কাছে ইন্দোনাগে তিনি প্যারাগ্লাইডিং করছিলেন। ওরা কিছুক্ষণের মধ্যেই বেসামাল হয়ে যায় প্যারাশুট। পাইলট সামলানোর চেষ্টা করেন কিন্তু পারেননি। প্যারাশুট ঘুরপাক খেতে খেতে নিচে নেমে আসে এবং দুজনেই আছড়ে পড়েন। ঘটনাস্থলে মৃত্যু হয় ভবসরের। সংকটজনক অবস্থায় তান্ডা মেডিকেল কলেজে চিকিৎসাধীন পাইলট। সাত সকালে যাত্রীবাহী বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ একটি লরির। রবিবার সকালে বাঁকুড়া ঝাড়গ্রাম 9 নম্বর রাজ্য সড়কের উপরে তালডাঙ্গার চাইপুরে এই ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাস এবং লরির চালক সহ মোট 15 জন। গুরুতর জখম হন বাস এবং লরির চালকও। এছাড়াও বাসের একাধিক যাত্রী আঘাত পেয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিমলাপাল এবং তালডাংরা থানার পুলিশ। বিহারে কাটিহার জেলায় গঙ্গায় ডুবে গেল নৌকা। রবিবার সকালে ডুবে প্রাণ হারালেন 3 জন। এখন পর্যন্ত 10 জনকে নদী থেকে উদ্ধার করা হয়েছে। নৌকায় সওয়ার ছিলেন 17 জন। বাকিদের 4 জনের খোঁজ চলছে। রবিবার সকালে গোলাঘাটের কাছে আমদাবাদ এলাকায় একটি নৌকা ডুবির ঘটনা সংঘটিত হয়েছে। নৌকাটি ডুবে যাওয়ার পরে 10 জন সাঁতরে পাড়ে উঠে আসেন। বাকিদের উদ্ধার কাজে চলাচ্ছে প্রশাসন। উত্তরপ্রদেশে গাজিয়াবাদের একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যু। রবিবার সকালে কাঞ্চন পার্ক এলাকায় একটি 4 তলা বিশিষ্ট বাড়িতে আগুন লাগে। বাড়িটির 3 তলায় আগুন লাগে এবং সেই আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে বাড়ির অন্যান্য তলায় এবং একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে বলে খবর। পুরীর মন্দিরে দর্শনার্থীদের ভিড় সামলাতে নতুন নিয়ম চালু করছেন মন্দির কর্তৃপক্ষ। ভিড় ঠেলে আর বিগ্রহ দর্শন করা যাবে না। প্রত্যেককে সারিবদ্ধভাবে মন্দিরে বিগ্রহ দর্শন করতে হবে। জানুয়ারি মাসে এই নিয়ম চালু হওয়ার কথা ছিল, তবে মন্দিরের অভ্যন্তরীণ কিছু কাজের জন্য তা পিছিয়ে যায়। আগামী 1 ফেব্রুয়ারি থেকে চালু হবে সারিবদ্ধভাবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ দর্শনের নিয়ম। পুরুষ এবং মহিলাদের জন্য থাকবে আলাদা আলাদা সারি। শিরোনাম এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য বিস্তারিত খবর পেতে অবশ্যই চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।